নমস্কার, স্টে পজিটিভ উইথ লতিকা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তদের জানাই সুস্বাগতম। আজ উপস্থাপন করব স্বামীজির জীবনের কিছু স্মরণীয় ঘটনা। নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন মহীয়সী নারী। স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বহুবার বলেছেন, আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মায়ের কাছে ঋণী। তার শিক্ষা দেওয়ার পদ্ধতি ছিল অদ্ভুত। একটি ঘটনা থেকে তা বোঝা যাবে। স্কুলে একদিন বিনা দোষে নরেন্দ্রকে শাস্তি পেতে হয়। ভূগোলের ক্লাসে নরেন্দ্রনাথ সঠিক উত্তরই দিয়েছিলেন, কিন্তু মাস্টারমশাইয়ের মনে হলো তার উত্তর ভুল। তাই তিনি নরেন্দ্রকে শাস্তি দিলেন। নরেন্দ্র বারবার প্রতিবাদ করলেন, আমার ভুল হয়নি, আমি ঠিকই বলেছি। কিন্তু এতে মাস্টারমশাই আরও রেগে গেলেন। বেত দিয়ে নির্দয়ভাবে নরেন্দ্রকে মারতে লাগলেন। বাড়ি ফিরে গিয়ে নরেন্দ্রনাথ কাঁদতে কাঁদতে সব কথা মাকে বললেন। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাছা, তোমার যদি ভুল না হয়ে থাকে তবে এতে কি এসে যায়? ফল যাই হোক না কেন, সর্বদা যা সত্য বলে মনে করবে তাই করবে। মায়ের এই উপদেশের পরিপূর্ণ রূপ নরেন্দ্রনাথ দেখেছিলেন গুরু শ্রীরামকৃষ্ণের মধ্যে। শ্রীরামকৃষ্ণ বলতেন, আচরণেও দেখাতেন, সত্যিই কলির তপস্যা। মা এবং গুরুদেব উভয়ের মধ্যেই যে সত্যনিষ্ঠার আদর্শ দেখেছিলেন তা স্বীয় জীবনের প্রতিটি পদক্ষেপে রূপায়িত করেছিলেন স্বামী বিবেকানন্দ। পরবর্তীকালে তাই বিবেকানন্দের কাছ থেকে জগৎ শুনেছে মহাবলিষ্ঠ এই বাণী, সত্যের জন্যে সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না। ভুবনেশ্বরী দেবী নরেন্দ্রনাথকে আরও একটি শিক্ষা দিয়েছিলেন, আজীবন পবিত্র থেকো, নিজের মর্যাদা রক্ষা করো এবং কখনো অন্যের মর্যাদা লঙ্ঘন করো না। খুব শান্ত হবে, কিন্তু আবশ্যক হলে হৃদয় দৃঢ় করবে। মায়ের এই শিক্ষাগুণে ছোটবেলা থেকেই স্বামীজি শিখেছিলেন কিভাবে আত্মসম্মান রক্ষা করে চলতে হয়, অপরকে যথোচিত সম্মান করতে হয়। জনৈক ব্যক্তি কালভে, তার বান্ধবী তাকে স্বামীজির কাছে বারবার নিতে চাইলেন, কিন্তু তিনি রাজি হলেন না। তার মনে হলো আত্মহত্যাই তার কাছে শ্রেষ্ঠ একমাত্র পথ। সেই চেষ্টাটাই তিনি করলেন, কিন্তু বারবার চেষ্টা করা সত্ত্বেও বিফল হলেন। শেষে একদিন যন্ত্রচালিত বধ হঠাৎই হাজির হলেন স্বামীজি যেখানে থাকতেন সেখানে। বৈঠকখানা ঘরে অপেক্ষা করছেন। এমন সময় স্বামীজি ডাকলেন ভেতরে। মন্ত্রমুগ্ধের মতো ভেতরে ঢুকে দেখলেন স্বামীজি ধ্যানাসনে বসে আছেন। চোখ না তুলেই শান্ত মৃদু স্নিগ্ধ স্বরে স্বামীজি বললেন, বাছা, কি ঝোড়ো আবহাওয়াই নাই তুমি নিয়ে এলে, শান্ত হও, এটা একান্ত প্রয়োজন। এরপর একের পর এক স্বামীজি কালভের জীবনের নানা ঘটনা বলে যেতে লাগলেন, এমনকি এমন সব ঘটনা যা তার নিকটতম বন্ধুরাও জানে না। কালভে বেশ কিছুক্ষণ থাকলেন স্বামীজির সান্নিধ্যে। তারপর বিদায় নেওয়ার সময় হলে স্বামীজি বললেন, তোমাকে সব ভুলে যেতে হবে, আবার খুশি ও সুখী হও, শরীরটা সুস্থ করো, চুপ করে বসে শুধু দুঃখের কথা ভেবো না। কালভের সমস্ত অশান্তি আর দুঃখ কোথায় যেন উধাও হয়ে গেল। তার মনে হলো স্বামীজি তার মস্তিষ্কের সমস্ত জটিলতা দূর করে দিয়ে নিজের পবিত্র শান্ত ভাবরাশি সেখানে ঢেলে দিয়েছেন। সেদিন থেকে আবার নতুন করে বাঁচতে শুরু করলেন কালভে। স্বামীজি বলেছেন, তোমরা যদি ধর্মকে কেন্দ্র না করে, ধর্মকেই জাতীয় জীবনের প্রাণশক্তি না করে রাজনীতি, সমাজনীতি বা অন্য কিছুকে তার জায়গায় বসাও, তবে তোমরা একেবারে লুপ্ত হয়ে যাবে।
এরকম যাতে না হয় সেই জন্য তোমাদেরকে সব কাজ করতে হবে ধর্মের মধ্য দিয়ে, যা তোমাদের প্রাণ শক্তি। ভারতে যে কোনো সংস্কার বা উন্নতির চেষ্টা করা হোক, প্রথমে ধর্মের উন্নতি প্রয়োজন। ভারতকে সামাজিক বা রাজনৈতিকভাবে প্লাবিত করার আগে প্রথমে আধ্যাত্মিকভাবে প্লাবিত করো। আমি অবশ্য একথা বলছি না যে আর কিছু প্রয়োজন নেই। আমি কথা বলছি না যে রাজনৈতিক বা সামাজিক উন্নতির কোনো প্রয়োজন নেই। আমার এইটুকু বক্তব্য আর আমার ইচ্ছা, তোমরা এটা ভুলো না যে ওইগুলো গৌণ, ধর্মই মুখ্য। ভারতবাসী প্রথমে চায় ধর্ম, তারপর অন্যান্য জিনিস। ভারতে সমাজ সংস্কার প্রচার করতে হলে দেখতে হবে সেই নতুন সামাজিক প্রথার সাহায্যে আধ্যাত্মিক জীবন লাভ করবার কি বিশেষ সাহায্য হবে। রাজনীতি প্রচার করতে হলেও দেখতে হবে আমাদের জাতীয় জীবনের প্রধান আকাঙ্ক্ষা আধ্যাত্মিক উন্নতি তার দ্বারা কত বেশি পরিমাণে সাধিত হবে। প্রথমে অন্নের ব্যবস্থা করতে হবে, তারপর ধর্ম। বাহ্য সভ্যতা আবশ্যক, শুধু তাই নয়, প্রয়োজনে অতিরিক্ত বস্তুর ব্যবহারও আবশ্যক, যাতে গরিব লোকের জন্য নতুন নতুন কাজের সৃষ্টি হয়। অন্ন যে ভগবান এখানে আমাকে অন্ন দিতে পারেন না, তিনি যে আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখবেন এ কথা আমি বিশ্বাস করি না। ভারতকে ওঠাতে হবে, গরিবদের খাওয়াতে হবে, শিক্ষার ব্যবস্থা করতে হবে, আর পৌরোহিত্যের পাপ দূর করতে হবে। প্রাচীন ধর্ম থেকে এই পৌরোহিত্যের অত্যাচার ও অনাচার ছেঁটে ফেলো, দেখবে এই ধর্মই জগতের সর্বশ্রেষ্ঠ ধর্ম। আমার কথা বুঝতে পারছো তো? ভারতের ধর্ম নিয়ে সমাজকে ইউরোপের সমাজের মতো করতে পারো। আমার বিশ্বাস এইটি কাজে পরিণত করা খুব সম্ভব, আর হবেই হবে। এই ছিল আজকে আমার উপস্থাপন, যেখানে স্বামীজির জীবনের কিছু ঘটনা এবং তার উপদেশাবলী আলোচনা করলাম। আপনাদের এই উপস্থাপনা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সকল ভক্তবৃন্দের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা ও কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।